অন্তরান্টি একটা দৌড় মারছে, যা দেখবো অন্তরান্টি কি দেখছো এখানে। তোমাদের তো 5 বছর শপিং করতেই পারবা, কারণ তোমরা একটা প্যান্ট দিয়ে তো 100টা 200টা ড্রেস পরো, বাট আমরা তো এটা পরতে পারি না। গাইস ফাইনালি চলে আসছি আমি আমার ড্রিম প্লেসে। Hey guys, আসসালামু আলাইকুম, ইটস মি জয় এন্ড ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। গাইস আজকের এই ভিডিওটা কিন্তু খুবই স্পেশাল হতে যাচ্ছে, কারণ আজকের এই ভিডিওতে আমি এখন আছি থাইল্যান্ডের ক্রাবির একটি নাইট মার্কেটে। আর এখানে কেন আছি, এখানে কেনার জন্য অনেক কিছু আছে যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো ঘুরে ঘুরে। গাইস এটা হচ্ছে এই নাইট মার্কেটটার এন্ট্রেন্স, সো এখান থেকে এখন আমরা স্টার্ট করবো শপিং করা, দেখি কি কি শপিং করা যায়। গাইস আমি তো অনেক বেশি এক্সাইটেড। জয় কি বললো সবাইকে নাকি জয় আজকে একটা একটা করে জিনিস কিনে দিবে? ও মাই গড, একটা করে জানি তো। হ্যাঁ আমি জানি তোমার পছন্দ কি, তোমার পছন্দের আমি স্পেশালি ভাবে খেয়াল রেখেছি, সো তোমার পছন্দের জন্য পছন্দের জিনিস নিব আমরা। সত্যি তো? ইয়েস প্রমিস। গাইস আমি তো অনেক বেশি এক্সাইটেড। সো ফার্স্টে কার শপিং দিয়ে শুরু করবি? ফার্স্টে চলো মেয়েদেরটা শুরু করি, কারণ ওদের টাইম বেশি লাগে। গাইস মেয়েরা অনেক ঘুরায় আছে, চলো যাই। চলো চলো। জয় মামা বলছে জয় মামা আমাদেরকে কিছু কিনে দিবে। তুমি যেমন বললো সামনে অনেক কিপটা। না না কিপটা না, বাট এটা তুমি নিজেও জানো এটা অবাক। হ্যাঁ বুঝছি, চলো এখন বল তোমার কি লাগে, তোমাকে সেটাই কিনে দিব আমি। চলো মার্কেটে মাত্র ঢুকলাম, দেখি আশেপাশে কি আছে, ঘুরে ঘুরে দেখবো, তারপরে ডিসাইড করবো। এখন আমরা এখানে ঘুরে ঘুরে দেখবো এখানে কি কি পাওয়া যায়, দেন ঋতুর জন্য একটা কম দামি জিনিস কিনে দিব। ওকে গাইস দেখো, ঋতু খুবই ইন্টারেস্টের সাথে দেখতেছে এখানে ডোর হ্যাঙ্গার গুলো। ও মেবি নিবে একটা। ভাবতেছি আমার যে বান্ধবী আছে, না তুমি বললে এটা আমি তোমাকে কিনে দিতে পারি ঋতু। এটা আমার টাকা দিয়ে কিনে। কেন তোমার টাকা কেন ইউজ করবো, আমার টাকা থাকতে বলো। আমার বান্ধবীকে দিব তো অবশ্যই আমি আমার টাকা দিব। ঋতুর বান্ধবীর জন্য নিবে তাই ফোন দিয়েছে, বাট ঋতুর বান্ধবী তো ফোনই ধরছে না। বান্ধবীটা বিজি, ওর বিজনেস আছে তো। এই যে ধরছে। হ্যালো বান্ধবী, দেখছো আমার বান্ধবী সবসময় কাজে থাকে, তাই ও একটু লেট হয়েছে। এটা কোনো সমস্যা? ও বিজনেস করে বুঝছো, ও বিজনেস ওম্যান। হ্যাঁ বান্ধবী কোথায় তুমি? ব্লগে বান্ধবী দেখো তো কোনটা নিব, কোন মেয়েটা তোমার ভালো লাগে। মানে মেয়েটা ভালো লাগতে হবে না ডোর নাম লেখার জন্য? কোনটা? পিঙ্ক বলতেছে, পিঙ্ক যে কোনো একটা পিঙ্ক নিয়ে নে। গাইস ঋতু ওর বান্ধবীর সাথে কথা বলে গল্প করে দেন চুজ করে ফেলেছি। নামটা কি লিখবে বলো? ইতি। হ্যাঁ তুমি লিখে দিবা। আরেকটা নিব আমার আরেক বান্ধবীর জন্য। ওটা আমার বান্ধবী না, ওটা আমার বোন, আমার চাস্তো বোন। আমার কষ্ট পাবে না। আসলে ঋতু হচ্ছে ওর বোনের জন্য একটা নিবে আর বান্ধবীর জন্য একটা নিবে। আমার চাস্তো বোন মানে দুইটাই ওর বান্ধবী, একটা হচ্ছে চাস্তো বান্ধবী, একটা হচ্ছে কি শালি বান্ধবী। শালি না, বিএন চাপ। হ্যাঁ বিআইন বান্ধবী। আচ্ছা যাই হোক, বান্ধবীর কাতারই পরে সব। নাও লেখো এবার তুমি কি লিখতে চাও। এটা হচ্ছে ইতি। মামা এত জঘন্য লেখা তো আমার না। গাইস আমি হচ্ছে দুইটা জিনিস নিয়ে নিয়েছি, আর দুইটা জিনিস অনেক বেশি কিউট, দেখছো? একটা হচ্ছে প্রথম বান্ধবী, একটা হচ্ছে ওর দ্বিতীয় বান্ধবী। হ্যাঁ দুইটাই অনেক বেশি সুন্দর। হ্যাঁ কত মানে বান্ধবীদের জন্য কত কিছু নেই না ঋতু? তো বান্ধবীর জন্য নিব না তো কার জন্য নিব? তোমার জন্য নিব যাওয়ার টাইমে। আচ্ছা ঠিক আছে। ওরা তো আমার সাথে নাই, তুমি আসো তো তুমি তো সবকিছু দেখতে পারবা, আর আমি ঘুরে ঘুরে ওদের জন্য জিনিস নিয়ে যাব। ওকে আমি দেখাবো তোমার কি নিতে হবে আমার জন্য, ঠিক আছে? ওকে তো গাইস এখন অন্তর আন্টির পালা। অন্তর আন্টি দেখি কি না এখান থেকে। অন্তর আন্টি দেখছেন কিছু কি নেওয়ার জন্য? আমি তো খুঁজতেছি জয়, কিন্তু দেখো এগুলা যেসব ড্রেস আমি তো এগুলো পরি না। আসলে তো পরা যাবে না। এখন আপনি কি করবেন, আমাদের কাছে টাইম তো কম, মার্কেট তো অফ করে দিবে। খুঁজতেছি, দেখি আর একটু সময় দাও। মেয়েদের শপিং এত তাড়াতাড়ি হয় নাকি আমি বুঝলাম না। মেয়েরা একটু সময় লাগে। মেয়েরা একটা জিনিস কেনার আগে 100টা জিনিস দেখবে, তারপর ওইখান থেকে একটা জিনিস চয়েস করবে, তারপরে কিনবে। আমরা এতক্ষণে 5 বছরের শপিংটা করতে পারি জানো। লাইক তোরে দেখে আমার কি মনে হচ্ছে জানো? বুঝতে পারছি বাট তুই বলতে পারতাছস না। না আমি বলি শোনো, তোমাদের তো 5 বছর শপিং করতেই পারবা, কারণ তোমরা একটা প্যান্ট দিয়ে তো 100টা 200টা ড্রেস পরো, বাট আমরা তো এটা পরতে পারি না। এটা কি বললা তুমি? This is not fair actually. Not fair, it's truth. A few moments later. গাইস ফাইনালি মেবি এবার অন্তর আন্টির কিছু পছন্দ হয়েছে। ওইখানে উনি জামা দেখতেছে, মেবি ওনার জামা পছন্দ হয়ে গেছে। সিরিয়াসলি উনি জামা দেখছে, এক্সাইটিং আমি হচ্ছি যে না পছন্দ হয়েছে কিছু একটা। দেখছেন কিছু অন্তর আন্টি? কি দেখাইতাছে এগুলা? এই ড্রেসের প্রিন্টটা অনেক ভালো লাগছে, কিন্তু ড্রেসটা একটু পছন্দ হয়নি। এগুলা কি শুরু করলো? আমাদের সাথে মনে মজা করতেছে জানো, আমার এটাই মনে হচ্ছে আমাদের সাথে প্র্যাঙ্ক করতেছে। আমি তোমাদেরকে গাইস দেখাচ্ছি বিদেশে কি সব জামা কাপড় পাওয়া যায়। আমাদের এই কি বলবো লাখ লাখ ড্রেস দেখে হচ্ছে একটা দুটা ভালো ড্রেস পাই, ওখান থেকে চয়েস করে কিনতে হয়। এখন আমরা জামাটা পাবো কোথায় এটা বুঝতেছি না। জামা পাওয়া লাগবে না, চলো বাবা আমি অর্নামেন্টস কিনে ফেলবো, এইসব জামা আমি পরি না। তাতে চলো লেটস গো। একটা অন্তর আন্টি একটা দৌড় মারছে, যা দেখবো অন্তর আন্টি কি দেখছো এখানে।
স্টার্টিংটা খারাপ দেখতেছি, হাতা কাটা জামা কাপড়, তাও দেখি জামাটাও অনেক ভালো লাগছিল, দেখছি হ্যাঁ। এটা হাতা কাটা। আমি হ্যাঁ। এখন কি করব জামা? ওই ভিতরে হয়তো জিনিস আছে, ভিতরে চেক করতে পারেন, আমি বিপদে পড়ে আছি। ভিতরে চেক করতে পারেন, ভিতরে ভালো জামা থাকতে পারে। আল্লাহ প্লিজ। আমারও আর ভালো লাগছে না এভাবে ঘুরতে। দেখো গাইস, এখানে কি সুন্দর 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 প্রিন্ট, বাট এগুলো সবগুলো হাতা কাটা। সবগুলোরই হাত খেয়ে ফেলতে গেছে না, আমি ভালো লাগতেছে না তেমন এগুলো দেখে। ওদের কি হাতে কি মানে রোদে কিছু হয় না, শীতে কি ঠান্ডা লাগে না ওদের? গাইস, অন্তরান্টি তো জামা পছন্দ হচ্ছে না, সো আমরা ভাবছি যে অন্তরান্টি জামা পছন্দ হতে হতে পিছে গেমস আছে, আমরা গেমসগুলো ট্রাই করব। জমা ওই গেমগুলো খেলে আমাকে পুতুল গিফট করবে। যদি জিততে পারি অবভিয়াসলি আমি পুতুল কি করব, আমি তো বাচ্চা না যে পুতুল দিয়ে তার মানে কি ঋতু বাচ্চা, কি বলতে চাও? ওর অলরেডি একটা পুতুল বাচ্চা আছে যেটাকে নিয়ে ও খাটে ঘুমায়। আমি আর কি বলবো, ওটাকে খাবার খাওয়ায়, খাটে ঘুমায়, কথা বলে ওটার সাথে। সিরিয়াসলি? হ্যাঁ মিথ্যা কথা, এটা কিন্তু আচ্ছা too চলো much পিছনে মিথ্যা গেম কথা। রেখে চলো চলো। চল দেখি কে জিততে পারে পুতুল। ওকে। সো গাইস, আমরা ফার্স্টে শুরু করব গান গেম দিয়ে। এটাতে করতে হয় কি, তোমাদের গুলি করে পুতুলটাকে ফালাতে হয়। যদি তুমি পুতুল ফালাতে পারো তো সেই পুতুল তোমার। সো লেটস সি এখানে আমাদের তিনজনের মধ্যে কে পুতুল ফালাতে পারে আর কয়টা ফালাতে পারে আমি Okay. পারবো, দেখি তোরা দুজন পারবি না। দেখা যাবে কে জিতে। যে বেশি জিতবে, যে বেশি ফালাতে পারবে তাকে আমি খাবার খাওয়াবো। না, গিফট দিবি গিফট। আচ্ছা আরেকটা gift? আচ্ছা, এক্সট্রা একটা গিফট দিব, যাও। Okay. ওকে তো গাইস ঠুস করে মেরে দিব নাকি? ফার্স্টে গাইস আমি যাচ্ছি ও ফর দ্য বেস্ট। গাইস আমার জন্য দোয়া করেন যাতে ঋতুকে আমি একটা পুতুল গিফট করতে পারি। Okay. দেখা যাবে তুমি জিততে পারো কিনা। ইনশাআল্লাহ গাইস আমি আমার বেস্ট ট্রাই করব। তোমার থেকে বেশি পুতুল আমি ফালাবো, দেখো। তো লাইক সিরিয়াসলি? ইয়েস। বিসমিল্লাহ। ইয়েস ইয়া পুতুলটা করছি। আবার একটা 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 ওকে। বিসমিল্লাহ। পাঁচটা ফালাইতে হবে। পাঁচটা ফালাতে পারলে পুতুল পেয়ে যাবো, পাঁচটা ফালাতে পারলে পুতুল পেয়ে যাবো। ইস বাড়ি খিস না পড়ো না। পারবো পারবো পারবো। পাঁচটা কি পারবো না কি মনে হয়? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, দেখি দেখি। ইয়েস দুইটা। এরপরে না টাফ হবে যখন এরপর একটা গ্যাপ আসবে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। You can do it. You can do it. ইস এটা অনেক ক্লোজ ছিল না? ইয়েস। আর দুইটা পারলে ঋতু পুতুল পেয়ে যাবে। দুইটা না, আমি আর বেশি করবো দেখ, আমি 10টা করবো। 10টা করলে মিডিয়াম পুতুল পাবো। চারটা আরেকটা। ছয়টা। চারটা আমি ইজিলি পারবো ইনশাল্লাহ। এটা আল্লাহ 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 দুইটা। ভিডিও কি পারবো না? আল্লাহ 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 আল্লাহ। ছাত্র সত্যি স্যার এদিকে স্যার আরেকটা আরেকটা। ওকে হুইচ ওয়ান? মিডিয়াম। ওকে ইয়েস গাইস ফাইনালি আমরা মিডিয়ামটা পেয়ে গেছি। ইয়েস গাইস এখানে অনেকগুলো পুতুল আছে, তো আমরা এখন চুজ করতে পারবো কোনটা নিবি ঋতু। দেখি একটু। তো গাইস ফাইনালি ঋতুকে একটা পুতুল এনে দিতে পেরেছি। ইয়েস ফাইনালি উই ডিড ইট। Yes. ইয়েস তো গাইস, তোমরা তো দেখেছো যে মামাই জিতে গেছে 10টা পুতুল ফালে, একটা পুতুল নিতে পারছে ঋতুর জন্য। তো এখন আমি ট্রাই করবো হচ্ছে ডার্ট গেম। এটাতে করতে হয় কি, বেলুনগুলোকে ফাটাইতে হয়। তুমি যদি 10টা বেলুন ফাটাইতে পারো তাহলে একটা পুতুল পাবা। সো লেটস সি আমি কি মামাকে হারাইতে পারবো কি পারবো না। ওকে বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। আমাদের কাছে টোটাল আছে 12টা ডার্ট, কিন্তু ফাটাইতে হবে টোটাল 10টা বেলুন। সো বেশি চান্স নাই আমাদের কাছে হারানোর জন্য। সো লেটস সি কি হয়। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। দাঁড়াও আমি জিতবো, প্যারা নিও না। উই ডিড ইট। আমার সই দেখছো? দাঁড়াও, একদম অ্যাকুরেট সই। চেক ম্যান। মাঝখানে দাঁড়াও ঋতু। সো গাইস স্যাডলি আমি মামার মতো মিডিয়াম সাইজটা নিতে পাইনি, বাট আমি নিয়েছি হচ্ছে স্মল সাইজ, যেটা জিতেছি আমি। দাও। হ্যাঁ তোমার জন্যই জিতেছি আমি। সো দ্যাটস মিন কে জিতছে এই গেমে? দ্যাটস মিন এটা ড্র হয়েছে, কজ আমিও বুঝতে পেরেছি তুমিও। কি ড্র হইছে? দেখেন কার পুতুল বড় সবথেকে বেশি, দেখেন। শোনো তুমি কখনো, রেজাল্ট দেখো এতটুকু বাড়তেছে। আমি ভোট দিছি, দেখো আমার ঘাম বের হয়ে গেছে। রিপোর্ট দিলে তো হবে না, চ্যালেঞ্জে তুমি হারছো। হ্যাঁ। পুতুল তুমিও পাইছো আমিও পাইছি। এত কথা বাদ, আমাকে গিফট দিতে হবে, তুমি বলছিলা। ওকে ঠিক আছে, যাও তোমাকে গিফট দিব। ফাইন। One eternity later. গাইস ফাইনালি অন্তরান্টি কোনো কিছু খুঁজে পেয়েছে কেনার জন্য। আপনার কি এগুলো পছন্দ হচ্ছে? হ্যাঁ, এটা অনেক পছন্দ হয়েছে, এটা নিয়ে নেব। বিশ্বাস করে আমার চোখ দিয়ে পানি বের হয়ে যেত, আমি দেখাইতে পারতেছি না চোখ দিয়ে যে পানি বের হইতেছে। আমি এত খুশি লাগতেছে আমার যে কিনা শেষ।
এখন অন্তরটা শেষ। তো তোমার হ্যাপি ফিলিং এ তুমি এক্সপ্রেস করতে পারো না, কান্তা সেটা তুমি দেখাইতে পারবা। ও মাই গড, আমি এটা বিশ্বাস ওটা তো বলতেছি আমি দেখাইতে পারতেছি, কিন্তু আমি আসলে অনেক খুশি, আমার চোখে পানি বেরোতেছে যে না কিনা শেষ। আমি কনফিউজ। এটা না এটা না এই কালারটা হ্যাঁ। ওকে, তো এটাই নিয়ে নিচ্ছি। নেন চলুন, ওই যে ওইখানে কাউন্টার চলুন। ফাইনালি গাইস অন্তর আন্টির শপিং শেষ, এখন যাবো আমরা ঋতুর জন্য। আর গাইস দেখো, এখান থেকে আমি কিউট হেয়ার ব্যান্ড গুলো নিয়ে নিয়েছি। এটা আমি চাইলে সুন্দর করে হেয়ার স্টাইল করতে পারবো। থ্যাংক ইউ জয় আমাকে গিফট করার জন্য, আমি অনেক হ্যাপি গিফটটা পেয়ে। আজকে আমি গিফট করতে দেখছি, আপনি করবেন এটাই তো? অবশ্যই অবশ্যই, আমি তো অলরেডি একটা গিফট করছি জয়, গিফট তো দিয়ে দিছি। আবার না গিফট দিতে শুরু অনেক দেরি আছে। গাইস আলহামদুলিল্লাহ ফাইনালি ঋতুর একটা ড্রেস পছন্দ করতে পারছে ও। হ্যাঁ, কারণ আমার মন মতন পাচ্ছিলাম না তাই। বাট এই ড্রেসটা কিন্তু অনেক সুন্দর। হ্যাঁ খুঁজছে, ভালো ড্রেস পাইছে ও, সুন্দর ইয়েস হয়েছে। ফাইনালি ডান। গাইস ফাইনালি চলে আসছি আমি আমার ড্রিম প্লেসে। এখন এখান থেকে আমি আর রাকি মামা শপিং করব। আমি বলছি মামা এখান থেকে 2টা গিফট পাবে, বিকজ মামার আগের একটা জিত ছিল একটা, এন্ড এখান থেকে আমি একটু শপিং করবো। আমার মেইন উদ্দেশ্য ছিল এটাই। তো কি শপিং করবো বলো? এখানে যা দেখতে সব মন চাচ্ছে সব একটা একটা করে নিয়ে নিই। গাইজ আমরা আজকে মডেল টয় গুলো নিব, অস্থির গাইজ, সব দেখার মতো। ও মাই গড, Just আমি enemy guys cricket কোনটা রেখে কোনটা নিব বুঝতেছি না আসলে, এত মডেল টয় এখানে। গাইজ এখানে এত মডেলটা আমরা দুজনে দেখি পাগল হয়ে গেছি না? হ্যাঁ, আমরা যেখানে মডেল পাই আমরা ওইখান থেকে মডেল কোন না করছি। তো জয় বলতেছে আমাকে 2টা গিফট করবে, আমি একটা নিতে চাইছিলাম বাট ও আমাকে জোর করতেছে 2টা নেওয়ার জন্য, এজন্য আমি না নিয়ে আসলে পারতেছি না। হ্যাঁ মামা জিত ছিল একটা, যেটা সো ওটা কথা দিছে, কথা রাখতেই হবে। সো আমি 2টা নিব। সো এখানে গাইজ অনেক রয়েছে, বাট এর মধ্যে গাইজ আমার এই নুরুটোকে অনেক বেশি পছন্দ হয়েছে। আমি জাস্ট দেখাচ্ছি আপনাদের। গোকু সরি গোকু না গাইস, এই ড্রাগন বাজের এই গোকুকে আমার অনেক বেশি পছন্দ হয়েছে। সো আমি এইটা একটা নিচ্ছি, আরেকটা নেবো, দাও ধরো। সো গাইস আমি 2টা নিয়ে নিয়েছি, একটা হচ্ছে গ্রিন আর একটা হচ্ছে ইয়েলো। দেখতে পাচ্ছেন গাইস আমার এই গ্রিনটা কিন্তু অনেক বেশি সুন্দর। গাইস আমার কিছুদিন আগের ব্লগে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি মালয়েশিয়া থেকে অনেকগুলো কিনছি, এর জন্য এখান থেকে কেনার আসলে আমার ইচ্ছা ছিল না, বাট জয় আমাকে গিফট করছে, থ্যাংক ইউ সো মাচ জয়। আর এই পুতুলগুলো গাইস আমার অনেক বেশি ফেভারিট, যদিও এগুলো পুতুল না, এগুলো হচ্ছে মডেল টয়, বাট ভুলে আমি পুতুল বলে ফেলি। এগুলো কিন্তু অনেক সুন্দর দেখতে, দেখো একবার। ওকে আমার 2টা তো ডান, এখন দেখি জয় কোনগুলো নাই। হ্যাঁ চলো দেখি এবার। আর গাইস এগুলোর প্রাইস হচ্ছে একটা বাংলাদেশ টাকা অলমোস্ট 4000 টাকা প্লাস। ও মাই গড, অনেক বেশি এক্সপেন্সিভ। সমস্যা নেই, আমরা যেখান থেকে পাবো। বাট এই সেম জিনিসগুলো যদি বাংলাদেশ থেকে নিতে চান তাহলে অবশ্যই একটার জন্য 10 থেকে 12,000 টাকা লাগবে। হ্যাঁ 9-10 হাজার টাকা আরামসে নিয়ে নিবে। তো এখন ভিড় চলে আসতেছে, তার তুই কোনটা দেখবি দেখে নিয়ে নে। ওকে সো গাইস আমি এখন এখান থেকে মডেল নিতে যাচ্ছি। সো ফাইনাল প্রথমে ভাবতেছি যে আমি এটা নিব। তুই দেখি মেটা নিছস? মেয়েটা আচ্ছা মেয়েটা নেওয়ার একটা ডিজাইন দেখো, এটা কত সুন্দর বিউটিফুল দেখো। ও এটা মাই গড, এটা মারতে যাইতেছে বুঝছো, এটা সুন্দর আছে এই জন্য এটা নিতেছি। অ্যান্ড দেন আমি নিব হচ্ছে এটা নারুটো। ওরে কিভাবে ভুলা যায়, দেখো ফুটবল খেলতেছে কিন্তু, দেখছো? ওয়াও জোস। হ্যাঁ ওকে নেব। দেন বল একটা কি নেওয়া যায়? দেখ তোর যেটা ইচ্ছা করে তুই নে। লাস্ট ওয়ান হিসেবে আমি এটা নিতে যাচ্ছি, রেঙ্গকু। এটাও দেখতে অনেক সুন্দর লাগতেছে আমার কাছে। সো দেখি এখন এগুলোর দাম কত আসে। ফাইনালি গাইজ আমাদের শপিং ডাং দেখতে পারতেছেন আমি কত কিছু কিনছি। সো এখন এগুলো নিয়ে আমরা প্রথমে যাবো একটু জুস খাইতে, কথা আমাদের তৃষ্ণা লেগে গেছে কথা বলতে বলতে। সো দেখি এখানে কি জুস আছে, আসো। আর গাইস এখানে একটু লাইটিং প্রবলেম ছিল, তাই আমাদের পুতুলগুলো আপনাদের একদম ক্লিয়ারলি দেখাতে পারিনি, সেটা আমরা বাসায় গিয়ে দেখাবো। হ্যাঁ বাসায় গিয়ে খুলে সবগুলো দেখাবো, আর সমস্যা guys, নেই। এই পুতুলগুলো বাংলাদেশি টাকায় অলমোস্ট 20,000 টাকা পড়ছে। ও মাই গড, দেখ আমার কাছে ভালো লাগে, কি বলবো আমি কিছু বলবো না, আসো আমরা জুস খাই। চল মাথা নষ্ট হয়ে গেছে আমার। গাইজ আমাদের ম্যাঙ্গো জুস চলে আসছে, যেই পরিমাণে গরম লাগতেছে গাইজ জুসটা খেলে একটু ভালো লাগবে মনে হচ্ছে। এটাও খাও না, এটাও খাও। ইয়াম্মি জুসটা কেমন বলো? জুসকে আমার ঘুম চলে আসছে, এত টায়ার্ড আমি। তোমাকে দেখে তো আমার এখন কেমন জানি, আমি তো অর্ডার দিইনি এখন আমার জন্য। হ্যাঁ আমি অ্যাপেল নিব বলে ভুলে গেছি। তাতে অর্ডার দে। সো গাইস আমরা ফাইনালি খাবার দাবার খেয়ে বাসায় চলে এসেছি, এখন আমাদের পালা হচ্ছে আনবক্সিং করার। যেহেতু গাইজ ওইখানে আপনাদের ঠিকভাবে দেখাতে পারিনি কারণ লাইটিং ইস্যু ছিল আর অনেক ক্রাউড ছিল, তো কোনো রকম কিনে বাসায় চলে আসছি। হ্যাঁ এখন তোমাদের এটা আমরা ক্লিয়ারলি দেখাবো যে আমরা কি কি কিনছি আর কার কোনটা। ওকে সো এখানে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে সবগুলো আমার, জাস্ট 2টা জয়। না তোমার দুইটা, সবগুলো আমার বাকি। আচ্ছা সরি দিস ইজ মাই মিস্টেক। এটা আমি চুজ করে নিজ হাতে চুজ করে করে কিনছি। আমিও গাইজ নিজ হাতে চুজ করছি। ফার্স্টে কি ওটা আনবক্সিং করবা? হ্যাঁ সো লেটস সি ওটা কেমন হয়। এটা কেমন হবে? এটা দারুণ হবে কারণ এটা আমি চুজ করছি। এটা আমি চুজ করছিলাম। তুই কিভাবে চুজ করলি? আমি চুরি করি না কারো থেকে। না আমি মিন করছি চুজ কখন করলি তুই? এটা তুমি যখন বসেছিলে তখন। তো গাইস ফার্স্টে আমরা আনবক্সিং করছি নারুটোকে। নারুটো? ও এই দেখেন গাইস আমার নারুটো। আমার নারুটো অ্যাকচুয়ালি।
তোর নারুটো? হ্যাঁ তুই তো এতক্ষণ দেখে তুই বলতেছিলি এটা আমার। না না এটা আমার ওই টাইম কোথায় দেখছি বাবা তুমি এমন করছো আমি নিয়ে চলে যাবো। না না বলতেছি গাইস দেখো ও একটা লাথি মারতেছিল কাকে জানি আর কাকে তোকে সেই গাইস আমাদের ফার্স্ট নারুটো হচ্ছে দেখতে পাচ্ছেন নারুটো একটা কিক মারছে ঠুস কাকে জানি কিক মেরে উড়ে দিছে চলে নারুটোর গেছে চেহারাই তো দেখা যাচ্ছে না। এই যে গাইস নারুটোর হাত দিয়ে ঢেকে ফেলছে লজ্জা পায় আমার মতো আচ্ছা 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 জম। তোর মতো লজ্জা পায় আমার কাছে তোর ক্যারেক্টার এটা। মানে আমি ভালো লাগে ওকে এবার তোমার গোকু এখন গাইস আমরা আনবক্সিং করব আমার গোকুকে। দেখি মামার গোকু কতটা বড় কতটা পাওয়ারফুল আমার গোকুর এত পাওয়ারফুল তোর একটা কিক মারলে উড়ে যাবে ও। আমারটা তো ফুটবল খেলতেছে তুমি কেন হাতা দিতে চলে আসছো হাতা দি না আমি পায়ের কথা বলছি। তা কিক মারবে কেন আমারটাকে কারণ তুই বলছিস কার কত পাওয়ার দেখতে চাস তুই। ওকে গাইস এখন আনবক্সিং করছি আমার হ্যাঁ মাথা কোথায় মা কি মামা কলো কলো খুলে গেছে। তো গাইস এই হচ্ছে আমার গোকু। ও মাই গড দেখতে পাচ্ছেন গাইস আমার গোকু কিন্তু বেশি সুন্দর। আপনারা বলেন গাইস কারটা বেশি পাওয়ারফুল আমারটা না কোনটা? এই ছোট বাচ্চা দেখছেন না এদের হাতা থেকে শুরু করছে আইসা লাথি মারা ট্রাই করতেছে। সুন্দর মতন রাখছি এটা আমি দেখেন আমারটা বেশি পাওয়ারফুল। ও এটা কার বলো তো? এটা আমার। এটা তোর? আমি তো জানি এটা আমার। তোমার ছিল জোরো এদের মতন স্ট্রাগল আমি দেখা করতে চাই না। বুঝবা না তুমি তোমাদের মেকআপে যে স্ট্রাইক ওটা আমরা দেখতেও চাই না। এই দেখো গাইস কতটা বেশি সুন্দর চ্যালেঞ্জ করতেছে ওদের দুইজনকে। তো এখন পালা হচ্ছে আমাদের জরুর। হ্যাঁ এই জরুরকে আমি আনবক্সিং করার জন্য অনেক বেশি এক্সাইটেড। এটা সেটা কত কিছু করছে জরুর বাক্সটা দেখছো কি সুন্দর। হ্যাঁ ডার্ক থিমে পুরো বাক্সের ভিতরে ফোম দিয়ে ফাটায় দিছে ওরা। ওকে একটু সাবধানে নিয়ে যেতে হবে বাসায় ভেঙে গেলে শেষ। গাইস ওর প্যাকেজিং গাইস ওর প্যাকেজিংটা দেখেন কি জোস। ও মাই গড আমার এখন মনে হচ্ছে আমি ওকে কেন সিলেক্ট করলাম না। হ্যাঁ মাথা ও এক্সট্রা মাথা দিছে মাথা তেলে চেঞ্জ করতে হবে। ও গাইস ওর দুইটা মাথা দুই মাথা মানে বেস চেঞ্জ করতে হবে। এখানে এই জোরো এবার ও গাইস ও হচ্ছে সবচেয়ে বেশি পাওয়ারফুল। সেম জোরো পাওয়ারফুল কিভাবে এটা? কই জোরো মোরো এটা নাম জোরো এটা পাওয়ারফুল জোরো সেম জোরো। আচ্ছা তোমাদের দেখাচ্ছি গাইস তোমরা নিজেরাই ডিসাইড করো। এখন যদি বলো সাইজে বড় তাই পাওয়ারফুল দেওয়া হলে তো হবে না। তো একটা পিঁপড়া কি হাতের সাথে পারবে? ও পুরো একটা প্যাকেট। এটা তো তোমার গোপুর সাথে ও মাই গড কত বড় বড় ছুরি। তোর কাছে আছে তোমার ছুরি? ছুরি তো খুলবে না তোমার ছুরি। তোরটা খুলবে? আমারটা তো খোলা ছুরি আছে একটা। ওকে চল আনবক্সিং করি এখন। থাকে এটা কইলো না এটা অনেক ঝামেলা মনে না না হচ্ছে। এটা ঝামেলা নেই জাস্ট মাঝখানটা লাগাবা হাত থাক এটা লাগাবা। বাসা নিতে হবে ব্রো। হ্যাঁ পারবো তো তুমি। না ব্রো না ওই যে আমার পিছনে আরেকটা আছে ওটা তো ওটা কই? আমি করবো যে আমার পিছনে আছে। আমি এটা আসলে দেখাইতে চাই জজ কত বেশি দুষ্ট। আমি এখন আনবক্সিং করে সবাইকে দেখাবো। খারাপ না তো আমার। না এটা অনেক ভালো তো দেখাই সবাইকে। এটা সুন্দর। আচ্ছা গাইস আমি দেখাবো আপনারা ডিসাইড করেন এটা আসলে ভালো নাকি খারাপ। এই যে ভয় পাতা গাইস আমার সেট কত দিছে সব কিছু নিয়ে পাঙ্কা মারতে দিছে। আমি পাঙ্কাটাকে আমার মাথায় লাগাবো। ওই যে প্লেটে লাগাবে। এই পাঙ্কা প্লেটে লাগাই হ্যাঁ। আনতাজে। গাইস দেখেন ও টাকা দিয়ে এটা কি কিনে নিয়ে আসছে। গাইস দেখো এটা কত সুন্দর লাগছে একটু দেখো এই সাইডগুলো দেখো কত সুন্দর। এটা হচ্ছে জয়ের বউ। না স্বতন্ত্র বিয়ে করতে পারছি না। সাথে বিয়ে করবে তো সাথে কি নাম তোসকে? দেখতে সুন্দর বিউটিফুল এর জন্য। গাইস এই ছিল আমাদের আজকের ব্লগ এবং আপনারা অবশ্যই নিচে কমেন্টস করে জানাবেন যে কার মডেল টয়টা বেশি সুন্দর। ওকে গাইস ওই দাঁড়াও তাহলে আমি আমার বেস্টটা আনতে দাও আমাকে। এটা তো বেস্টটা। হ্যাঁ এবার দেখো গাইস এখানে হচ্ছে ছুরি ফালাই দিছো আমার। সো গাইস আমাদের এখানে হচ্ছে সব মডেলগুলো। সো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এখানের মধ্যে কোনটা সবথেকে বেশি সুন্দর যেটাই বলো। সো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত ছিল। আশা করি তোমাদের সকলে ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে। আমি কিন্তু তোমাদের সকলের কমেন্ট পড়বো। যদি আমাকে ভোট না দিছো গাইস আমি আর ব্লগই বানাবো। তোমরা যদি রাখি মামাকে ভোট দাও তাহলে আমরা আরেকটা ভিডিও বানাবো এটা। ইয়েস গাইস সবাই কমেন্ট করো #রাকিব তাহলে জয় আমাকে আরেকটা গিফট দিবে। হ্যাঁ আমরা আবার এমন একটা ভিডিও বানাবো। ইয়েস আমি অনেক বেশি এক্সাইটেড। তোমাদের কিন্তু গাইস আরো অনেক দারুণ কিছু দেখাবো ইনশাআল্লাহ। হ্যাঁ তখন আরো সুন্দর সুন্দর দেখাবো। তো গাইস আমরা আজকের মধ্যে এখান থেকে বিদায় নিচ্ছি। আপনাদের সাথে দেখা হবে ভেরি সুন নতুন ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। টাটা হ্যাভ ফান। খুদা হাফেজ। বাই বাই গাইস। তাদের একটা লাইক দিয়ে দিও ভিডিওতে। বাই।